নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আলু ভরা রুটি আর খেজুরের গুড়ের পায়েস। দুধটা জাল বসিয়ে দিলাম। পোলাওয়ের চালটা এদিকে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দুধটা ফুটে উঠেছে, তখন পোলাওয়ের চালটা দিয়ে আমি ভালো করে নাড়তে থাকলাম। এদিকে সামান্য একটু জল দিয়ে খেজুরের গুড়টা রসের জন্য বসিয়ে নিলাম। রসটা তৈরি হয়ে গেছে, দুধটাও ফুটে উঠেছে। পায়েসটা আমি অনবরত নাড়তে থাকলাম, তাছাড়া নিচে লেগে ধরবে। চালটা যখন ফুটে উঠেছে তখন সামান্য একটু চিনি দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলে নাকি চালটা আর ফাটে না। যখন পায়েসটা তৈরি হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে, তখন আমি গুড় দিয়ে পায়েসটা রেডি করে নিলাম। এদিকে আলুটা সিদ্ধ করে ছুলে রেখেছি। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম আর শুকনা মরিচ দিয়ে দিব কতগুলি। খুব ভালো করে লাল করে ভেজে নেব, কারণ ভর্তাটা যতটাই ঝাল হয় ততটাই ভালো লাগে। আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। রসুনটা বেশি দিয়েছি, পেঁয়াজটা কম দিয়েছি। আমি শুকনো মরিচটা আগে লবণ দিয়ে ভালো করে কষলিয়ে নিব। পেঁয়াজ আর রসুনটাও লাল করে ভেজে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা খুব বেশি ভাজবো না। পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি আলু ভর্তাটা ভালো করে মেখে নিলাম। এখন আমি আটাটা মেখে নেব। আটাটায় পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে, কারণ ভর্তাতেও লবণ দিব। আটাটা মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর এবারে আমি আলুটা পুর করে করে সবগুলি পুর এভাবে ভরে নেব। শীতকালে আলু ভরা রুটি আর পায়েস খেতে খুব মজা লাগে, তাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি বেলে ফেলবো। খুব ভালো আমি পারি না, চেষ্টা করি, বাচ্চারা খেতে পছন্দ করে। আমার আলুটা বরাবরই বের হয়ে যায়। কেন বের হয়ে যায়, যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রুটিগুলি আমি এক এক করে ভেজে ফেলবো। তেল একটু কম দিয়ে ভাজবো, তেল বেশি দিব না। এপিস্ট ওপিস্ট খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে ফেললাম। পায়েস দিয়ে রুটিটা খেতে খুব ভালো লাগে। আমি প্রায় সময় বানিয়ে থাকি, বাচ্চারা খুব পছন্দ করে। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।